ওই তো ওখানে একটা বোতল দেখা যাইতাছে। আরে এই আঙ্কেলটা আমার গায়ের উপরে এই ব্যাগটা ফেলালো কেন? দেখি তো এই ব্যাগের ভিতর কি আছে। আল্লাহ, এতগুলা টাকা! বুঝলাম না ওই আঙ্কেলটা আমার গায়ে এতগুলা টাকা কেন ফালাইলো। ওই আঙ্কেলটাকে আমাকে পরীক্ষা করার জন্য টাকাগুলো ফালাইলো নাকি, বুঝতেছি না কিছু। আমারও তো অনেক টাকার প্রয়োজন। যাই হোক, টাকাগুলো পেয়ে আমার অনেক ভালোই হয়েছে। কিন্তু আমি তো টোকাই, আমার মা বাবা তো আমাকে চুরি শিখায়নি। না, এই টাকাগুলো আমি নিতে পারবো না। ওই আঙ্কেলটাকে এই টাকাগুলো আমি ফেরত দিয়ে আসি। তাড়াতাড়ি করে টাকাগুলো ব্যাগে ভরে ওই আঙ্কেলটার কাছে দিয়ে আসি। আঙ্কেল, আঙ্কেল দাঁড়ান! আঙ্কেল, আঙ্কেল দাঁড়ান! আরে পিচ্ছিটা কি করলো? আমার বসের গায়ে ময়লা লাগাই দিল। এই পিচ্ছি, তুই আমার বসের শার্ট ধরছিস কেন? জানিস তুই এই শার্টের দাম কত? আর তুই ময়লা হাত দিয়ে শার্টটা ধরলি কেন? শার্টটা ময়লা হয়ে গেছে দেখ। আঙ্কেল, আপনারা তো আগে আমার কথাটা তো শুনবেন, আমি কি জন্য ডাক দিছি। ওই টুকাই, তোর কথা কি শুনবো? তুই ময়লা হাতে ধরে আমার শার্টটাকে নষ্ট করে ফেলছিস। আরে ওই লোকটা পিচ্চিটাকে মারলো কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, ওইখানে যাইয়া পিচ্চি মায়াটাকে জিজ্ঞাসা করি কি জন্য মারছে। ও আচ্ছা, বুঝতে পারছি, তোর টাকা লাগবে, দাঁড়া আমি তোকে টাকা দিচ্ছি। আরে আমার মানি ব্যাগ কোথায় গেলো? মানি ব্যাগ না সকালে পকেটে নিয়েছিলাম। আরে বস এরকম করতেছে কেন? বুঝতেছি না তো কিছু। বস, আপনি কি খুঁজতেছেন এমন করে? আর বলিস না, আমার মনে হয় আমার মানি ব্যাগটা ভুলে অফিসে রেখে আসছি। কি বলেন বস? সাগর, তুই অফিসে যা, অফিসের টেবিলের ডয়ারে আমার 1 লক্ষ টাকা আছে আর মানি ব্যাগটা আছে, ওইগুলো নিয়ে চলে আয়। আচ্ছা ঠিক আছে বস, আপনি একটু দাঁড়ান, আমি নিয়ে আসতেছি এখনই। এই টুকাই, তুই দাঁড়া, আমার অ্যাসিস্ট্যান্ট টাকা নিয়ে আসতেছে, পরে আমি তোকে টাকা দিচ্ছি। আঙ্কেল, আমি আপনার কাছ থেকে টাকা নিতে আসিনি, আমি আপনাকে টাকা দিতে আসছি। কি? তুই টুকাই হয়ে আমাকে টাকা দিবি? তুই কি আমার সাথে মজা করতেছস? এই টুকাই, তুই কি বলতেছিস? যা এখান থেকে। ভাই, আপনি এই পিচ্চি মায়াটাকে এভাবে ধাক্কা মারলেন কেন? ধাক্কা মারবো না, কি করবো? ময়লা হাত দিয়ে ধরে আমার শার্টটাকে নষ্ট করে ফেলেছে। ও কি বলছে শুনছেন? ও টুকাই হয়ে আমাকে টাকা দিতে চাচ্ছে। ও আচ্ছা, তাই? ছোট বোন, উনি যা বলতেছে তা কি সত্যি? হ্যাঁ ভাইয়া, উনি যা বলতেছে সত্যি। কিন্তু তুমি টাকা কোথায় পাইছো যে ওই আঙ্কেলটাকে টাকা দিবা তুমি? ভাইয়া তাহলে শুনেন। হ্যাঁ ছোট বোন, তুমি বলো। ভাইয়া, আমি যখন ওখানে ময়লা টোকাইতেছিলাম তখন ওই আঙ্কেলটা ব্যাগটা ফালে আসছিল। তখন আমি ব্যাগটা খুলে দেখি এক বান্ডিল টাকা আর একটা মানি ব্যাগ। কি বলতেছো ছোট বোন? দেখি তোমার ব্যাগটা। আরে এই ব্যাগে তো অনেকগুলা টাকা, সাথে দিকে আর একটা মানি ব্যাগও আছে। ছোট বোন, তুমি তো সত্যি কথাই বলতেছো। ভাইয়া, ওই ব্যাগটা ওই আঙ্কেলটারই, এই মানি ব্যাগটা আর ওই টাকার বান্ডিলটা ওনারই। দেখছেন ভাই, এই টাকা আর মানি ব্যাগ আমার কাছ থেকে নিয়ে গেছিল পিচ্ছি। এখন আপনিই বলেন, ওকে আমি মারবো না কি করব? ভাইয়া, আপনি কি মানুষ? এই তুকাই মেয়েটা আপনার মানিব্যাগটা আর এতগুলো টাকা পেয়ে আপনাকে দিতে আসছে, আর আপনি তাকে মারলেন? আপনারা নিজেই তো দেখছেন, এখন টাকা মানি ব্যাগ ওর কাছে ছিল, আমি এখন মারবো না কি করবো? আরে ভাই, আমি ওইখান থেকে দাঁড়ায়া আপনাদের সব কাহিনী দেখছি। আপনি শুধু শুধু ওকে মারছেন, আবার ধাক্কা দিয়েও ফালাইয়া দিছেন। ওই পিচ্চি মেয়েটা তো আপনার উপকার করতে আসছিল, আপনার তো ক্ষতি করতে আসছিল না। ছোট বোন, তুমি তো ওনার টাকাগুলা পাইছিলা, মানি ব্যাগ পাইছিলা, তুমি তো চাইলে সবগুলা নিয়ে নিতে পারতা, কিন্তু তা না করে তুমি ওনাকে ফেরত দিতে আসছো। কিন্তু কেন আমাকে বলো তো? ভাইয়া, আমি টোকাই হতে পারি, কিন্তু আমার বাবা মা আমাকে চুরি শিখায় নাই, তাই তো এই টাকাগুলো আমি আঙ্কেলটাকে ফেরত দিতে আসছি। শুনছেন ভাই, ওই তুকাই মেয়েটা কি বলছে? ও তুকাই হতে পারে কিন্তু চুরি করে নাই। এই টাকাগুলা কিন্তু সে নিতে পারতো, কিন্তু না নিয়ে আপনাকে ফেরত দিতে আসছে। আর আপনি কি না এই তুকাই মেয়েটা কি মারলেন? আসলে ভাই, আমার বোঝাটা ভুল হয়েছে, আমি না জেনে শুনে পিচ্ছি থেকে হাত তুলছি, আপনি আমাকে মাফ করে দিন। ভাইয়া, আপনার যদি মাপ চাইতেই হয় তাহলে এই পিচ্চি মেয়েটার কাছে চান, কারণ ভুলটা তো আমার কাছে করেন নাই, ভুল তো করছেন ওর কাছে। মাপ যদি চাইতেই হয় তাহলে পিচ্চি মেয়েটার কাছে চান। মামনি, আমার ভুল হয়েছে, আমি না যাই না তোমার গায়ে হাত দিয়েছি, আমাকে ক্ষমা করে দিও। আঙ্কেল,
আমি আপনাকে ক্ষমা করে দিলাম। আর মামুনি, এই টাকাটা তুমি হাতে নাও। এই টাকাগুলো দিয়ে তুমি সুন্দর থেকে একটা ব্যবসা করে নিও এবং তোমার বাবাকে নিয়ে ভালো থেকো। আর শোনো, এখন থেকে তোমার টুকারি কাজ করতে হবে না, তোমার বাবাকে নিয়ে ছোটখাটো একটা ব্যবসা শুরু করো। আর এই নাও আমার ভিজিটিং কার্ড। আর তোমার যদি কোনো দরকার লাগে আর ওদের টাকার প্রয়োজন হয় আমাকে ফোন দিও, আমি টাকা দিয়ে যাবো। এই নাও মামুনি ভিজিটিং কার্ড। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। মামুনি, তুমি এখন বাসায় যাও, ভালো থেকো। আমি এখন চলে যাই। হ্যাঁ, ছোট বোন, চলো তোমাকে বাসায় দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, চলেন। আমাদের সমাজে মানুষগুলা তুকায় মানুষকে কোনো সম্মানই করে না, অথচ তারাই আমাদের উপকার করে বেড়ায়। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ।